পরিচালক বিবেক অগ্নিহোত্রী তিনি অভিযোগ করেছেন পরিচালকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, তার কণ্ঠ রোধ করা হচ্ছে। সত্যজিৎ রায়ের রাজ্যে সিনেমার ট্রেলার লঞ্চে এভাবে বাধা দেওয়া হলো কেন, প্রশ্ন তার। हम लोग का चोर है, इनकी पुलिस सिक्योरिटी क्यों है यहाँ पे? आपको बंद करना था, आपने शो के पहले क्यों नहीं बंद किया? आप चलते हुए शो में क्यों बंद कर रहे हैं? भाई मोबाइल तो If you did not have, according to the why did you stop in the morning? Why are you stopping now? এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। সিপিএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শতরূপ, আজকে অভিযোগ যেটা করেছেন পরিচালক যে চলতে চলতেই ট্রেলার থামিয়ে দেওয়া হয়, দ্বিতীয়বার ট্রেলার চালানোর সময়ও বাধা দিয়েছে কলকাতা পুলিশ রাজনৈতিক চাপের কারণে। কেন একজন পরিচালকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, প্রশ্ন তুলেছেন তিনি। দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপি আরএসএস এর প্রচার সচিব, এই বারবার করে এই ঘটনাগুলো থেকে আমরা জানতে পারি যে বেঙ্গল ফাইলস বলে কোথাকার কি সিনেমা হয়েছে, এই বিবেক অগ্নিহোত্রীর পাশের বাড়ির লোক বোধহয় জানতো না যে এরকম একটা সিনেমা বা কিছু একটা হয়েছে বলে। কিন্তু এখন এই যে ঘটনাটা ঘটানো হলো, এরপরে গোটা দেশে এখন এটাকে নিয়ে আলোচনা হবে যে দেখো কি একটা সিনেমা বানিয়েছে বেঙ্গল ফাইলস, সে তাদের নাকি এমন জিনিস দেখানো হয়েছে যে পশ্চিমবাংলা থেকে ট্রেলার লঞ্চ করতে দেওয়া হয়নি। কোনো একটা বিনা পয়সার পাবলিসিটি, মানে 5 পয়সা খরচা না করে 5 কোটি টাকা পাবলিসিটির ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন। এবং এই একই জিনিস এর আগে করেছিলেন, ওই আপনাদের মনে থাকবে কেরালা ফাইলস সিনেমাটা যখন এই ভদ্রলোকই বানিয়েছিলেন। কেরালা ফাইলস যে সিনেমা হচ্ছে, কেরালায় তাই নিয়ে কারোর মাথা ব্যথা নেই, উনি হঠাৎ করে বললেন পশ্চিমবাংলায় ব্যান করে দেবো। সেই ব্যান দুদিন পরে সুপ্রিম কোর্ট তুলেও দিল। মাঝখান থেকে যে সিনেমাটার নাম জানতো না কেউ, সেই সিনেমাটার 10টা লোক দেখতে চলে গেল। এবং বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার ভাড়াটে বাহিনীরা এই কাজটা করে আলটিমেটলি কাদের হয়ে ব্যাটিং করছে আমরা সবাই বুঝতে পারছি। কোনো একটা সিনেমাকে বা কোনো ট্রেলার লঞ্চ ইভেন্টে হস্তক্ষেপ করাটা একটা সঠিকভাবে এই প্রশ্নটা উঠছেই যে এটা পশ্চিমবাংলার কালচার নয়। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের কোনো চিন্তাটা নেই অগ্নিহোত্রীর প্রতি। এই দিল্লি থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যখন কোনো বামপন্থী পরিচালক তারা তাদের কাজকে দেখাতে চান, এরকম ভাবেই আরএসএস বাহিনী সেখানে হামলা করে, আটকানোর চেষ্টা করে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে এরকম ভাবে বারবার করে এদেরকে বিনা পয়সায় প্রচারটা পাইয়ে দিচ্ছেন, এটাও উনি কাজ সারতে পারছেন। ধন্যবাদ শতরূপ। This has been organized with all the permissions, approvals. Of last minute, just now they are saying that they have got some instructions that we cannot play it. We are sorting it out. Please sit down. You can see this is what is happening. It appears as if there are two constitutions in India, one Indian constitution and one there is a special constitution which runs here. So please be patient, please sit down. They are standing here, suddenly, sir, we have paid money, all the screens are here, all the tests have been done, they know exactly what was supposed to be done. But last minute, just now they are saying that some problem they are creating. आप जानते हैं, some political pressures they have. आपकी आंखों के सामने रोक रहे हैं, कैमरा उधर मोड़ लीजिए आपको दिख जाएगा. There is no reason. भाई अभी आपके आने के 10 मिनट पहले तक तो यहाँ सब टेस्ट चल रहे थे, उन्हीं की परमिशन से तो हो रहा है. They know exactly that we were supposed to launch the trailer here. First they cancelled in the theater, in cinema hall. Now they want to cancel in a hotel also. This is the state of Bengal today.